পৃথিবীর সবথেকে উষ্ণ ও রহস্যময় মরুভূমি হলো সাহারা মরুভূমি। একসময় এখানে নদী, হ্রদ ও সবুজ প্রকৃতি ছিল, কিন্তু বর্তমানে এটা বিশাল বালুর মরুভূমিতে পরিণত হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এত কঠিন পরিবেশেও এখানে লক্ষ লক্ষ মানুষ শত শত বছর ধরে বসবাস করছে। আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আসছে, যেমন কিভাবে এই উর্বর অঞ্চল মরুভূমিতে বদলে গেল, এত বিপজ্জনক জায়গায় মানুষ কিভাবে থাকে। সাহারা মরুভূমির এই সমস্ত রহস্যময় অজানা গল্পগুলো সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বর্তমান সময়ে এই অঞ্চলে এক ফোঁটা জল অত্যন্ত মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। এখানকার মানুষ জলের জন্য খুবই কষ্ট পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে আজ মানুষ এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত, সেখানে একসময় ছিল সমুদ্র। শুধু তাই নয়, সবুজ মাঠ, নদীনালা এবং মানব সভ্যতা সব কিছুই ছিল। আজও এই মরুভূমির বালির নিচে বিশাল পরিমাণে জল লুকিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো জলের উপস্থিতি সত্ত্বেও এই জায়গাটা শুষ্ক। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এখানকার মানুষ কেন এখনও জলের কষ্ট পায়, তার উত্তর জানার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। সাহারা মরুভূমির আয়তন প্রায় 92 লক্ষ কিলোমিটার। এই মরুভূমি আফ্রিকার 11টা দেশে বিস্তৃত, যেমন মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, পশ্চিম সাহারা, মৌরিটানিয়া, মালি, নাইজার, চাঁদ, সুদান এবং ইরিত্রিয়ার কিছু অংশ ছড়িয়ে আছে। এই মরুভূমিটা এতটাই বড় যে অনেক সময় এই মরুভূমির মধ্যে চলতে চলতে কখন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাবেন আপনি বুঝতেও পারবেন না। আজ এটা বালির মরুভূমি হলেও কয়েক হাজার বছর আগে এটা সবুজে ভরা একটা অঞ্চল ছিল। এখানে নদী, খাল এবং বিশাল ঘাসের ভূমি ছিল, যেখানে জিরাফ, হাতি ও সিংহের মতো বড় বড় প্রাণীরা বসবাস করত। মানুষ কৃষিকাজ করে এখানে বড় বড় সভ্যতা গড়ে তুলেছিল। সেই সময় এই অঞ্চলকে গ্রিন সাহারা বা আফ্রিকান হিউমিড পিরিয়ড বলা হতো। কিন্তু তারপর এমন কিছু ঘটে যে অঞ্চলে ধীরে ধীরে বালির মরুভূমিতে পরিণত হয়ে যায়। এর প্রধান কারণ ছিল পৃথিবীর পরিবর্তন। সৌরজগতের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ পৃথিবী প্রায় 20,000 বছরে সামান্য পরিবর্তিত হয়ে যায়। পৃথিবীর অ্যাক্সিয়াল টিল্ট পরিবর্তনের ফলে মৌসুমি বায়ুর পথও বদলে যায়। আর কোনো অঞ্চলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে মৌসুমি বৃষ্টিপাতের উপরে। যখন মৌসুমি বায়ু সাহারা পর্যন্ত পৌঁছাতো তখন আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো এবং চারিদিকে সবুজ প্রকৃতি বজায় থাকত। কিন্তু প্রায় 5 থেকে 6,000 বছর আগে মৌসুমি বায়ুর পথ পরিবর্তন হয়ে যায়, যার ফলে সাহারায় বৃষ্টি বন্ধ হয়ে যায়। নদী, হ্রদ ও জলাশয় শুকিয়ে যায়। ধীরে ধীরে বড় নদী ও গাছপালাও শুকিয়ে যেতে থাকে, আর এই পুরো অঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে যায়। একসময় সবুজ বনভূমি ধীরে ধীরে মৃত্যুর মতো শুষ্ক বালুর টিলায় পরিণত হয়। এই পরিবর্তনের প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে এবং শেষ পর্যন্ত পুরো অঞ্চলটায় বালি সমুদ্রে পরিণত হয়ে যায়। তবে সাহারায় শুধু বালি নয়, কিছু জায়গায় পাহাড়, পাথর ও পাথুরে ভূমিও দেখা যায়। কিন্তু মোটের ওপর এটা একটা কঠিন ও নির্জন পরিবেশ, যেখানে প্রতিটা পদক্ষেপই একটা বড় চ্যালেঞ্জ। তবে সাহারা মরুভূমিতে এমন কিছু জায়গাও আছে যেখানে যাওয়া মানে প্রায় মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এরকমই একটা জায়গা হলো টেনেরে ডেজার্ট। এটি নাইজারের আশেপাশের অঞ্চলে বিস্তৃত এবং পৃথিবীর সবথেকে নির্জন স্থানগুলোর মধ্যে একটা। এখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত জল বা মানুষের বসতি কোনোটাই নেই। চারিদিকে শুধু বালি আর বালি। যদি কেউ এখানে আটকে যায় তাহলে জলের অভাবে সে কয়েক ঘন্টার বেশি বাঁচতে পারবে না, কারণ এখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি থাকে। একসময় এখানে একটা গাছ ছিল যাকে পৃথিবীর সবথেকে একাকী গাছ বলা হতো, যার নাম ট্রি অফ টেনেরে। কিন্তু দুঃখজনকভাবে সেটাও এক মাতাল ট্রাক ড্রাইভারের গাড়ির ধাক্কায় নষ্ট হয়ে যায়। এছাড়াও এখানে বিলমা ট্রেল বা ট্রান্স সাহারান ট্রেড পথ আছে, যা নাইজারের এলাকায় অবস্থিত। 21 শতকে এই পথটা চোরা চালানকারী ও দস্যুদের আস্তানায় পরিণত হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র ও মদ চোরাচালান হয়ে থাকে। তাই এলাকাটায় যাওয়া সত্যিই মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো, কারণ এখানকার দস্যুরা এতটাই নিষ্ঠুর হয় যে তারা কাউকে জীবিত ফিরে যেতে দেয় না। এমনই আরেকটা বিপজ্জনক স্থান হলো তিবেস্তি মাউন্টেন রেঞ্জ। এটা সাহারা মরুভূমির সবথেকে উঁচু অঞ্চল। এখানে সক্রিয় আগ্নেয়গিরি আছে, যা সবসময় বিপদের কারণ হয়ে থাকে। এখানকার আগ্নেয়গিরি এবং দুর্গম পথ এতটাই কঠিন যে চোরা কারবারি ও বিদ্রোহীরা এটাকে তাদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। এখানে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নেই, তাই যদি কেউ বিপদে পড়ে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব। এগুলো তো কয়েকটা উদাহরণ মাত্র। আফ্রিকায় এমন অনেক জায়গা আছে যেখানে যাওয়া খুবই বিপজ্জনক। এমনই একটা জায়গা হলো আলজেরিয়া ও মালি সীমান্ত অঞ্চল। এই এলাকাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে সন্ত্রাসী সংগঠনগুলো সক্রিয় থাকে। বিভিন্ন সংগঠন এখানে প্রকাশ্যে অপহরণ, ডাকাতি এবং চোরাচালান চালায়। অনেক বিদেশি ব্যাকপ্যাকার ও এনজিও কর্মী এখান থেকে নিখোঁজ হয়ে গেছেন। এই জন্যই কেউ এই অঞ্চলে যেতে চায় না।
এছাড়াও লিবিয়ার মরুভূমি অঞ্চলে এমন অনেক জায়গা আছে যা চোরা কারবারি ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য পরিচিত। এমনকি এখানে অনেক জায়গায় আগে যুদ্ধের সময় পাতা মাইন এখনও ছড়িয়ে আছে, যেগুলো যে কোনো সময় বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সাহারা মরুভূমিতে একাধিক জনগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে সবথেকে বিশেষ হলো তুয়ারেগ জাতিগোষ্ঠী, যাদের সাহারার নীল মানুষ বলা হয়, কারণ তারা নীল রঙের পোশাক পরেন এবং সেই রং তাদের শরীরেও লেগে যায়, ফলে তাদের নীলাভ দেখায়। তুয়ারেগরা মরুভূমির ঐতিহ্যবাহী ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা উটের সাহায্য নিয়ে মরুভূমি পাড়ি দেয় এবং লবণ, কাপড় ও মশলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাদের একটা বিশেষ প্রথাও আছে, যেখানে পুরুষেরা মুখ ঢেকে রাখে কিন্তু মহিলারা সাধারণত মুখ খুলে রাখে। পৃথিবীর খুব কম সমাজে এমন রীতি দেখা যায়। যেমনটা আপনাদের শুরুতে বললাম যে সাহারা মরুভূমির নিচে বিশাল জলের ভাণ্ডার আছে, তবে এটা কোনো সমুদ্র নয়, বরং হাজার হাজার বছর পুরনো একটা ভূগর্ভস্থ জলের উৎস। এই জলকে ফসিল ওয়াটার বলা হয়, অর্থাৎ এমন জল যা হাজার বা লক্ষ বছর আগে জমা হয়েছিল। যদি এই ভূগর্ভস্থ জলের উৎসের কথা বলা হয়, তাহলে এটা পুরো সাহারা জুড়ে নয়, বরং এটা লিবিয়া, মিশর, চাঁদ এবং সুদানের নিচে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বিশাল ভূগর্ভস্থ জলভাণ্ডারকে বলা হয় নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম। এখানে এত বেশি পরিমাণে জল আছে যে বলা হয় এই জল দিয়ে পুরো পৃথিবীর মানুষকে প্রায় 200 বছর পর্যন্ত পানীয় জল সরবরাহ করা সম্ভব। এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এই বিশাল পরিমাণে জল তোলা হয় না কেন? কেন এখানকার মানুষকে এই জল দেয়া হয় না? আসলে এই প্রশ্ন অনেকের মনে এসেছে, কিন্তু সমস্যা হলো এই জল মাটির অনেক গভীরে আছে, তাই তা তোলা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে খুব কঠিন। সাহারা মরুভূমিতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ হাসপাতাল এত দূরে যে অনেক সময় মানুষ সেখানে পৌঁছানোর আগেই মারা যায়। তবু এই কঠিন পরিবেশে শুধু মানুষই নয়, কিছু বিশেষ প্রাণীও বসবাস করে। এর একটা উদাহরণ হলো এই ভয়ঙ্কর বিছা। এটা মাত্র 4 ইঞ্চি লম্বা হলেও এটা অত্যন্ত বিপজ্জনক। এর বিষ শরীরে আগুনের মতো ছড়িয়ে পড়ে, হার্টবিট বাড়িয়ে দেয় এবং দ্রুত চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। এছাড়াও এখানে স্যান্ড ভাইপার নামের একটা বিষাক্ত সাপ দেখা যায়। এরা বালির মধ্যে লুকিয়ে থাকে এবং বালির রঙের মতো হওয়ায় সহজে চোখে পড়ে না। সুযোগ পেলে এরা শিকারকে আক্রমণ করে। সাহারা মরুভূমিতে যখন চারিদিকে শান্ত হয়ে যায়, তখন হঠাৎ এক অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। এটা মানুষের হাসি নয়, এটা হায়নার ডাক। হায়না খুব চালাক শিকারী, তারা লুকিয়ে থাকে এবং সুযোগ পেলে আক্রমণ করে। এখানকার হাবুব নামের শক্তিশালী ধুলোঝড়ে কয়েক মিনিটের মধ্যেই পুরো আকাশ ধুলোয় ঢেকে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায়। সাহারা মরুভূমির ধুলোঝড় এতটাই শক্তিশালী হয় যে এখান থেকে উড়ে যাওয়া ধুলো কয়েক হাজার কিলোমিটার দূরে আমাজন রেন ফরেস্ট এবং ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। এই ধুলোর মধ্যে থাকা খনিজ পদার্থ আমাজনের মাটিতে ফসফরাসের মতো পুষ্টি সরবরাহ করে, যা বনভূমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সাহারা মরুভূমিতে কিছু বিরল উল্কাপিণ্ডও পাওয়া যায়, যেগুলো থেকে পৃথিবী ও মহাকাশের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সো বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য পেয়েছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।